ইসমাইল বাড়িতে আসলে বইল সিরিয়ার একজন বুড়া মানুষ আইছিল। সিরিয়া থেকে একজন বুড়া মানুষ আইসা গেছে। যাওয়ার সময় বইলা গেছে দরজার সাথে চৌকাটটা ফিটিং হইছে না। ঘরের দরজা চৌকাটে ফিটিং হয় নাই, চৌকাট যেন বদলায় ফেলে কইও। উনি চলে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। ইসমাইল আলাইহিস সালামের নাক আর আমরার নাক কি সমান? গেটের সামনে দাঁড়ায় বুঝে ফেলছেন আব্বা আসছিলেন, কারণ উনার গায়ের গ্রান পায়ে লাইছে। বাড়ির ভিতরে গিয়া জিগাইছেন মেহমান আসছিল, যে মেহমান একজন আসছিলেন কোত্থেকে? সিরিয়া থেকে, গেটের বাহির থেকে বিদায় হয়ে গেছেন, ভিতরে আসেননি। সিরিয়া থেকে একজন বুড়া মানুষ আইসা গেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি রে, সিরিয়ায় আমার বাবা ছাড়া বুড়া মানুষ কোনো দরদি আমার নাই। আমার এই বাবা দরদি আসছিল, উনি ভিতরে আসলেন নাই, এত দূর থেকে আইসা গেলেন, এক গ্লাস পানিও নসিব হইল না। অর্থাৎ তোমার আচরণে আব্বা খুশি না, বাড়িতে ঢুকছেন না। আমার বাড়িতে তোমার আচরণের কারণে বাবা পা রাখেন নাই, বরকত থেকে বঞ্চিত হইয়া গেলাম। যা হইবার হইছে, আব্বার কোনো হুকুম আছে নি? কিছু বলছেননি? হ্যাঁ বলছেন, দরজার সাথে চৌকাট ফিটিং হয় নাই, পরিবর্তন করার কথা বলছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি রে, তোমার নিয়ে আর সংসার চলবে না, তোমাকে পরিবর্তন করার ইঙ্গিত দিয়া গেছেন আব্বাজান। বাবার এই কথা মানতে গিয়া কি বিবি বাদ দিয়া দিবেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুটোটাই সম্পর্ক। বাবা একটা সম্পর্ক, বিবি একটা সম্পর্ক, তবে একটার ধাক্কায় আর একটা যদি ভাঙে, বিবির মহব্বতের ধাক্কায় বাবার মহব্বত ভাঙবে না, মা বাবার মহব্বতের ধাক্কায়, হুকুমের ধাক্কায় বিবির মহব্বত ভাঙবে। যে সমস্ত সন্তানেরা মা বাবার সন্তুষ্টি হাসিল করতে পারে, আল্লাহর দরবারে মা বাবার বাধ্য সন্তানের তালিকায় তাদের নাম উঠে যায়। আর যাদের নাম মা বাবার বাধ্য সন্তানদের তালিকায় উঠিয়া যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 4টা পুরস্কার বাজেট হইয়া যায়। মা বাবার বাধ্য সন্তানের জন্য 4টা পুরস্কার, মা বাবার অবাধ্য সন্তানের জন্য 4টা গজব। মা বাবার বাধ্য সন্তানের জন্য 4টা পুরস্কার, 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখিরাতে। মা বাবার মন খুশি রাখো, আল্লাহ খুশি হবেন। মা বাবার মন যদি নারাজ হয়ে যায়, তবে আল্লাহও নারাজ হয়ে যাবেন, খুব সাবধান। মা বাবার দিকে, মনের দিকে খুব খেয়াল কম করে। অনেক মাতা পিতা এমন আছেন, এই অঞ্চলে যদি 50টা পরিবারে বুড়া বুড়িরা জিন্দা থাকেন, 10টা পরিবার এমন পাইবেন কিনা সন্দেহ, মা বাবার মনের দিক লক্ষ্য করে সন্তানরা আচরণ করে। খুব কম পাওয়া যায় এমন সুসন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মহান মাওলা কারীম হুকুম করেছেন, রে যুবকরা, তোমরা যদি তোমাদের আব্বা আম্মাকে বার্ধক্য অবস্থায় পাও, আল্লাহর কথাটা খুব ভালো করে চিন্তা করেন। তিনি এইভাবে কেন বললেন, যদি পাও রে, কারণ সবাই কিন্তু এই হালতে পায় না। মা বাবারে বার্ধক্য অবস্থায় খেদমত করার সুযোগ সব সন্তানদের কপালে থাকে না। অনেকে আছে যোগ্য হওয়ার আগেই বাপ মরে যায়।
সংসার হাতে আসার আগে মা মরে যান। আল্লাহ বলেন বান্দা বান্দি খুব খেয়াল করে শুনবেন কথাগুলো। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হুকুমের পরেই পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ। যারা মা বাবার বার্ধক্য অবস্থা পাও, দুজনকে জিন্দা অথবা দুইজনের যে কেউ একজন জিন্দা আছেন এমন হালত যদি পাও, ইহসান পূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ। তারা যেন খুশি হয়, তাদেরকে খুশি রাখাই তোমার কাজ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় বাধ্য সন্তানদের তালিকায় যার নামটা উঠিয়া যাবে, ওই মানুষটা বড় কপালওয়ালা মানুষ। অনেক পরিবার এমন পাওয়া যায় নিষ্ঠুর সন্তান, 4-5 ভাইয়ের একটা সংসার। মা বাপ যখন বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবার চোখের সামনেই সংসারটা ভেঙে কান কান করে দেয়। মা বাপ উঠানে বসে বুকার মতো অসহায়ের মতো তাকায়, শুধু দেখেন মা বাবার জমা জমি বাড়ি ঘর, মা বাবার জীবদ্দশায় তারা বাগাবাগি করা শুরু করে দেয়। কে দিল তোমাদেরকে এই অধিকার? মা বাবার জীবদ্দশায় তোমরা এই জমিনে হস্তক্ষেপ করতে পারো না। তারা বুক বিলাস করে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, তাদের রেখে যাওয়া সম্পদটা তোমরা যার যার বন্টন অনুযায়ী পাইবা। কিন্তু মা বাবার জীবদ্দশায় তাদের চোখের সামনে যখন এই সংসারটা খান খান করে ভাঙ্গে ভাঙ্গে টুকরা করে ফেলে, উঠানের মধ্যে 2 জন বুড়া বুড়ি বসা আছেন, অসহায়, কিছু বলতেও পারে না, সইতেও পারে না, তাদের অন্তরে তুফান বইয়া যায়। ভাইয়েরা ভাগাভাগি করে ফেলে মা বাবাকে। এক ভাই মারে 1 মাস খাওয়াবে, আরেক ভাই বাবারে মারে, বাবারে 1 মাস খাওয়ায়। এইভাবে বন্টন আছে না নাই? অথচ তোমরা তোমাদের মা বাবার অন্তরের খবর রাখলা না, তাদের অন্তরের হালত তোমরা বুঝলা না। এক বিছানায় তোমাদেরকে লালন পালন করেছেন, জীবনে কল্পনাও করেন নাই তোমরা বড় হইয়া এই কবুতরের জোড়া ভেঙে দিবা। তোমার আব্বা যদি হাওড় থেকে আসতে, বাজার থেকে আসতে দেরি হইতো, তোমার মা খাইতে বসতেন না, অপেক্ষায় বসে থাকতেন। আর আজকে বুড়া বুড়ি হওয়ার কারণে 2 জনরে 2 জায়গায় নিয়ে গেলা, খাওয়ার অভাবে খাদ্য খাওয়ানোর জন্য 2 জনরে যে 2 জায়গায় নিয়ে গেলা। তোমার মার সামনে যদি কোনো ভালো খাবার আসে, তোমার বাবার জন্য মন কানবো। তোমার বাবার সামনে যদি মাছের ভালো একটা টুকরা আসে, তোমার মার কথা মনে হইব বুড়িটাই খাইছে। এই মনের যন্ত্রণা তুমি কি দিয়ে দূর করবা বান্দা? মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। বান্দারা রে, এই দুনিয়ার জমিনে মা বাপ যদি খুশি হইয়া তোমার আচরণে সন্তুষ্ট, খুশি হইয়া যান, আল্লাহর দরবারে বাধ্য সন্তানের তালিকায় তোমার নাম উঠে যাইবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে হুকুম দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা, দয়ার আচরণ। এই দয়ার আচরণ উল্লেখ করলেন, কারণটা কি জানেননি? মানুষ যখন বুড়া হয়, শিশুর চেয়েও অসহায় হয়ে যায়। একজন বুড়া মানুষ খেয়েও কইব খাইছি না, কারণ মেজাজ তার আগের নাই। দিন যত যায় মেধা শক্তি লোপ পায়। একদিন তুমি শিশু ছিলা, তোমার আব্বা আম্মা তোমাকে খুব যত্ন করে লালন পালন করছেন। এখন তুমি
বড় হইছো, তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি হইয়া তারা শিশুর চেয়েও আরো অদমে। জানিয়া রাখবা রে, তোমার সন্তানের চাইতে তোমার মা বাপরে বেশি যতন করণ লাগবে, এটাই আল্লাহ চান। তোমার মনে হয়তো তোমার সন্তানের প্রতি টান বেশি, কিন্তু আল্লাহ চান তোমার মা বাবার প্রতি টান থাকতো বেশি। শরীয়তের একটা মাসালা আপনাদেরকে শোনায় দেই, বুঝে ফেলবেন। কোন পরিবারে বুড়াও আছে, ওনার ছেলেও আছে, বুড়ার নাতিও আছে। এই তিনজন মানুষ এখনো জিন্দা আছেন, এমনকি নাতি কোরআনের হাফেজ হইছে, বুড়াও একজন নামাজি আলেম মানুষ। ছেলে মারা গেল, অর্থাৎ এই হাফেজের বাপ মারা গেছে, দাদা জিন্দা আছে, হাফেজ সব জিন্দা আছে। যিনি মারা গেছেন তার ছেলে হাফেজ, বাপও আলেম। এখন দুইজনেই যে আছেন, শরীয়তের মাসালাটা শুনেন। জানাজার নামাজ কে পড়াবে? শরীয়তের মাসালা হইল বাবায় পড়াইব ফুতের জানাজা, ফুতে বাপেরটা না, বাপে পড়াও ফুতেরটা। কারণ বাপ যেহেতু জিন্দা, ফুতের সামনে বাপের লাশটা যতটুকু বার হয়, বাবার সামনে ফুতের লাশ কোটি গুণ ভার বেশি হয়। কথা বুঝে আসতেছে আপনাদের? জীবনে কত জায়গা দোয়া খতম দেখলাম, মা বাবা যদি অসুস্থ হইয়া গর্ভবতী হন, খতম করায়, দোয়া করায়। আমার মা বাবা খুব কষ্ট আছে, দোয়া করবেন। কোন মা বাপ এমন পাইছি না যে সন্তান অসুস্থ হইছে খতম করাইতে হইছে। মা বাবার হৃদয় হইল তাক রুগী আমার চোখের সামনে, তাও অসুস্থ, তাও পেশাব পায়খানা সাফ করবো, তবু আমার হুত আমার চোখের সামনে দাও। মা বাবার মনের অবস্থাটা যেমন, তোমার মনের অবস্থাটা মা বাবার প্রতি করণ লাগবে এমন, তখন তুমি বাধ্য সন্তানের তালিকায় নাম উঠাইবা। একটা আপেল যুবকের হাতে, তার মেয়েও সামনে বসা, তার মাও সামনে বসা, দুজনের চাওয়া হইল আপেলটা আমার দাও। বাপের মনে কয় যে মেয়েটারে দেলাই, আমার মা বুঝদার মানুষ, বুড়া মানুষ, মেয়েটারে দেলাই হইল বাপের মনের চাওয়া। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর হুকুম তোমার মারাতে দাও। মারা তো দিলে আল্লাহ খুশি, মেয়েরা তো দিলে মন খুশি। কথা বুঝে আসতেছে আপনাদের? মা বাপ যে কত বড় দৌলত, এই কথাটা বোঝানো হইল আমার বিষয়ের আজকে বিষয়বস্তু। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন, জিন্দা থাকতে দোয়া হাসিল করেন। হোক মা বাপ মূর্খ, সন্তানের জন্য দোয়া করাটা ভালো জানে। কারণ দোয়া আসে অন্তর থেকে, মন যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবার মন খুশি আচরণে, সন্তানের আচরণে মা বাবার মনটা খুশি, তো আল্লাহ খুশি। সম্পর্ক, এই দুনিয়ার জমিনে আমরা একে অপরের সাথে একটা সম্পর্কে আবদ্ধ থাকি। এই দুনিয়াতে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক হইল পিতা মাতা সন্তান, এর চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক নাই। অথচ পিতা মাতার প্রতি মহব্বত এক সময় সন্তানের অন্তর থেকে কমতে থাকে। তার প্রমাণ বহু সংসার এমন আছে, বিবাহ করার পরে বিবির প্রতি, তার পরিবারের প্রতি যেই মহব্বত ঢুকে যায়, সেই মহব্বতের ধাক্কায় মা বাবার মহব্বত কমে যায়, এমনকি টুকরা হয়ে যায়, আলাদা হয়ে যায়। আল্লাহ নারাজ। বরং মা বাবার মহব্বতের ধাক্কায় পরিবারের মহব্বত কমে যায়, মা বাবার মহব্বতের ধাক্কায় বিবির মহব্বত ভাঙতে পারে। মা বাবার মহব্বতটা যেই মজবুত, বিবির মহব্বতটা সেই মজবুত না। কারণ বিবি বদলাইলে বিবি হওয়া যায়, এটা পার্টস বদলানো যায়।
মা বাপ বদলানির সুরত। প্রত্যেকটা সন্তানের কাছে মা বাবার চেয়ে বড় কোনো পীর নেই। পৃথিবীর জমিনে যার প্রতি মা বাপ খুশি, তার প্রতি আল্লাহ খুশি, তার জন্য নিয়ামত বাজেট হয় কয়টা? মুখস্থ করুন লাগবে কয়টা? এক নাম্বার পুরস্কার মা বাবার বাধ্য সন্তানের জন্য, এক নাম্বার পুরস্কার মহান আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দিবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আর মা বাবার অবাধ্য যদি কেউ হয়, রুজি রোজগার দিনে রাইতে দুই হাতে কামাও, পাহাড় পরিমাণ সম্পদ থাকলেও পেরেশান মুক্ত হইবে না, মালে বরকত থাকবে না। প্রত্যেকটা সন্তানের এই কথাটা মনে রাখা দরকার, যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন, ঘরে দুয়ার সিন্দুক আছে, দোয়া করার সিন্দুক আছে। আমি এক মাহফিলে বলেছিলাম, যদি কেউ মুসিবতে পড়ে যাও তাহলে একটা তেলের বোতল লইয়া মা বাবার ভাবের মধ্যে গিয়ে তেল নিয়ে বসা শুরু করো, দেখবা তোমার জন্য আসান রাস্তা বের হয়ে গেছে। মা বাপ খুশি হইয়া যখন দোয়া করবে তোমার জন্য আসান হয়ে যায়। সুনামগঞ্জের চাউয়া বাজার বলে আসছিলাম, তো 2 বছর পরে এক যুবক এসে বলে, হুজুর আপনার একটা কথা আমি আমল করতেছি। কি কথা রে বাবা? যখনই কোনো ফেরেশানি শুরু হয় আমি মা বাবাকে ট্যাঙ্কি শুরু করি, তেল লাগাই শুরু করি, আর পেরেশানি আল্লাহ আমার কমায় লাই। কথা তো ওটা কোরআন শরীফ তাহার লাগে না, আল্লাহ তো চাইল জমিনে চালু হইতো, যে করব সেই হবে, যে করব সেই হবে। মা বাপ জমিনের সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় পীর। গোরের সিন্ধুকে তালা লাগায়া মোটা অঙ্কের হাদিয়া লইয়া সারা দুনিয়ার বড় বড় দরবার পীর দরগা করলে কোনো লাভ নেই। গোরের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মা বাপ যেই নিয়ামত, এই নিয়ামত এত বড় নিয়ামত, অথচ খুব অল্পতেই খুশি করা যায়। মা বাবার হৃদয়টা খুব খুশি, অল্পতেই সন্তুষ্ট করা যায়, বড় কিছু লাগে না। মৌসুমের প্রথম ফল বাজারে যখন দেখলেন, একটা ফল নিয়ে আসেন, এই ফলটাই নে যদি আপনার আম্মা বা আব্বার হাতে দেন যে নেও এটা তুমি খাইবা, দিছেন আব্বা আম্মার হাতে, মা বাবার মন কিন্তু খুশি হয়ে গেছে। অথচ এই ফল মা বাপ একলা খাইতো না, তোমার হুরুত তারে অর্ধেক বেশি খাওয়াইতো। মা বাপ এইটাই চায় সন্তানের কাছে। গরো গেলেন, জিজ্ঞানি আব্বা খাইছে রে, আম্মা খাইছে, জিজ্ঞাসা করো। কিন্তু যেই মাত্র বিয়ে শাদীর পরে বিবির মোহাব্বতে মা বাবার মোহাব্বত দুর্বল হয়ে যায়, মা বাবার মনে কষ্ট এসে যায়। বিবেক কাঠায়া তুমি নিজের কাছে প্রশ্ন করো, কোন সম্পর্কটার দীর্ঘস্থায়ী বেশি? বিয়ে শাদী করিয়াছ কয়েকদিন 2-4 বছরের সম্পর্ক, আর মা বাবার সম্পর্কটা দীর্ঘস্থায়ী, এটা তো মজবুত থাকার কথা। অল্প দিনের সম্পর্ক বেশি দিনের সম্পর্কে ভাঙ্গার কথা না। তোমার আচরণে যদি অল্প দিনের সম্পর্কের ধাক্কায় বেশি দিনের সম্পর্ক ভেঙে যায়, তাহলে জানিয়া রাখবা রে মুসলমান, তুমি ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। মা বাবারে শুধু বাদ কাপড় দিলে যথেষ্ট না, মন দেখতে হইব। মন, মা বাবার মনটার প্রতি খেয়াল করার কথাই আল্লাহ হুকুম দিয়েছেন। হুকুমটা যে তিনি দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা
قولا كريما রে যুবক তোমার মা বাবার সামনে কোনোদিন ধমক দিয়া কথা বলবা না বরং আমরা এখন উল্টা চলি শ্বশুর শাশুড়ির সাথে দূরের মানুষের সাথে যেই আচরণ ভদ্রতা দেখাই মা বাবার সামনে এই আচরণ ভদ্রতা দেখাই মা বাবার সাথে ধমক দিয়ে কথা কয় আল্লাহ নিষেধ করেছেন হারাম মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলা তোমার জন্য হারাম তুমি এমন ভাবে কথা বলো তোমার আব্বা যেন মনে করেন আমার ফুতে এখনো আবু রইছে পুরুত্তাই রইছে তোমার বাবার সামনে কোনোদিন উঁচা আওয়াজে কথা বলবা না খুব সাবধান তোমার আচরণে যেন মা বাবার মন সন্তুষ্ট থাকে এই দৌলত হারায় গেলে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই দৌলত হারায় গেলে বড় দৌলত হারায় ফেলছো মুসলমান ইমানদার শুধু মা বাবার সন্তুষ্টি নিয়ে দুনিয়ার থেকে একজন বিদায় হইছে ইমানের সাথে বিদায় হইছে শুধু একটা কামাই আছে মা বাবার খেদমত আর কোনো কামাই নেই নামাজ কালাম বহু দুর্বল অন্যান্য হুকুম আহকাম অনেক দুর্বল শুধু মা বাবার খেদমত তার আছে এই একটা কামাইয়ের উসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিবেন জান্নাতের দরজা মার নামে একটা খোলা জান্নাতের দরজা বাবার নামে একটা খোলা মা বাবার অন্তরের দিকে খেয়াল করা তোমার আচরণ শুধু বাদ কাপড় দিলেই হক আদায় হয় না ঘরে এসে খবর লইবা মাঝে মাঝে একান্তে সময় দিবা প্রতি মাসে মাসে তোমার আব্বা আম্মা যেহেতু বুড়া হয়ে গেছেন সংসার আর এখন হাতে নাই তোমার হাতে সংসার আইবে সব তোমার হাতে তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছেন তাদের কাছে প্রতি মাসে মাসে নির্দিষ্ট একটা পয়সা তাদের হাতে দিবা সংসারে খরচের জন্য না এটা তাদের হাত খরচ আব্বা এই 500 টাকা আপনার হাত খরচ দিলাম আপনি সাবান খাইবেন বাজারে গেলে এটা সেটা মন চায় এটা সংসারের না এটা আপনার হাত খরচ যে সমস্ত সন্তানরা এই আমলটা করতে পারে মা বাবার মন অনেক ভালো থাকে প্রশস্ত থাকে বাজারে গেলে তার সমসাময়িক মুরব্বীরা যদি একজনের ডাক দেয় কি গো অমুক আয়ো একসাথে চা খাই যদি তুমি কিছু পয়সা তোমার আব্বা আম্মার পকেটে বা হাতে দিয়া রাখতে পারো মন বড় থাকবো গে ওইখানে শামিল হইব গল্প গুজার করব বুড়া মানুষের মনটা ভালো থাকবে মনে সাহস আছে বিল যদি দেওয়ান লাগে দেওয়ান যাবো কারণ উপযুক্ত ফুতের বাপ আমি প্রতি মাসে আমার ফুত আমারে দিব মসজিদের দান বাক্সটা সামনে আইলে 10টা টাকা দেওয়ার মনে চাইব দিতেও পারবো কিন্তু তুমি সন্তান যদি এইগুলো খেয়াল না করো অনেকেই মনে করে শুধু বাদ কাপড় ছাড়া বুড়া বুড়ির কি দরকার অথচ শিশুদের যেমন মনে চায় বুড়া হইলেও মনে চায় তো অনেকেই অনুভব করে না বুঝতে পারে না খুব সাবধান এই বিষয়গুলো খেয়াল রাখবেন বেশি কিছু লাগে না মা বাবার পকেট ভরে টাকা দেওয়ান লাগে না সামান্য কিছু দেয়া রাখলেই মা বাবার মন খুশি একান্তে নীরবে সময় দেওয়া যেহেতু আমরা পুরুষ মানুষ আমরা বাহিরে সময় দেই বেশি ঘরে সময় দেই কম আপনার বিবির আচরণ আপনার মা বাবার সাথে কেমন হয় এই কথাটা মা বাবার সাথে একান্তে সময় দিয়া তাদের কাছ থেকে জেনে নেওয়া যদি দেখা যায় বিবির আচরণে মা বাবার মনে কষ্ট আছে এই কষ্টের চিকিৎসা করবেন নইলে এই কষ্ট লইয়া কবরে যাইব আযাব ভোগন লাগবে আপনি মা বাবার অন্তরের কষ্টটা দূর করে দিবেন মুসলমান ইমানদার ভাইরা আমার অনেক মানুষ এমন আছেন মা বাবার চাইতে বিবির মোহব্বত বেশি বিবির দিকে যেই পরিমাণ খেয়াল রাখে মা বাবার দিকে এই পরিমাণ খেয়াল রাখে না মুসলমান ভাইয়েরা আমার খুব মনোযোগ
আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, ওনার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর। উনি একটা চিঠি পাইছেন, চিঠি আইছে ওনার কাছে। কে পাঠাইছেন? পরীক্ষিত বাদ্য সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। পরীক্ষিত বাদ্য সন্তান। চিঠির মধ্যে লেখা, আব্বা, নবী হিসাবে কিন্তু না, এটা আব্বা হিসাবে দাওয়াত। ও আব্বা, সংসার করছি, আসো দেইকা যাও, দোয়া করিয়া দিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়ে দিলেন। 1 মাসের পথ 1600 মাইল দূর। 1 মাস সময় লাগায় আসছেন। তখন তো আর মোবাইলের যোগাযোগ নাই। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এই দিন ইসমাইল বাড়িতে নাই। গেটের সামনে থেকে ডাক দিয়েছেন, ইসমাইল বাড়িতে নেই। ভিতর থেকে যেই আওয়াজটা আসছে, বড় কর্কশ আওয়াজ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলেছেন মহিলাটা ভালো না। বাদ্য মহিলা, নেককার মহিলাদের আওয়াজ হবে নিচা ছোট, আর অবাদ্য মহিলাদের আওয়াজ হবে মোটা উঁচা। আল্লাহর খলিল বুঝে ফেলছে। জিজ্ঞাসা করছেন, আমার ইসমাইল কই গেছে? কোন দেশে গেছে জানি না, আইব কোন সময় এটাও জানি না। তোমরা কেমন আছো? তোমার আমার হালত খুব বেশি ভালো না, আছি মোটামুটি। কেউ যদি এই জাতের উত্তর দেয় যে মোটামুটি, আল্লাহ নারাজ হয়। আল্লাহ চান বান্দা যেই যেই হালতে আছে, হালতের উপরে খুশি সন্তুষ্ট থাকা, এটা আল্লাহর চাওয়া। বান্দায় যখন কয় মোটামুটি, পাশাপাশি বাসা, প্রতিবেশীর সাথে একটু লাগালাগি আছে, তো মানুষ মুডা হইলে দেখছি সোহালে আড়াআড়ি করে। ডাক্তারে কইছে আড়ো না, এক মুডায় হাঁটতেছে। তো পাশের বাসার মহিলাও রাস্তা দিয়ে হাঁটে। রাস্তা দেখবে জিগাইছে, সালাম দে, কেমন আসুন? কয় আছি মোটামুটি। তো মোটামুটি করতেই মেডিকেল হয়েছে। বুড়া হয়েছ, চরিত্রটা ঠিক করো। আমি কি তো করছি? তোমারে কি করছি? আমি বুঝছি না, আমার কুসাতে কইছো তুমি মুডা আর আমি মুডি। আমি যদি এই শব্দ না কই, আলহামদুলিল্লাহ কইতাম, কত ভালো আছে। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে কেমন আছেন, উত্তরটা কি হবে? আরো জোরে কর, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান। জান্নাতের 8টা দরজা, জান্নাতের 8টা দরজা ঠাস করে খুলে যায়। বান্দার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের হইলে আল্লাহ এত খুশি হন। আমাদের জবানি যে কথাবার্তা, জবানের সাথে যেই কথাটি ফিটিং হওয়ার কথা, সব সময় ইচ্ছায় অনিচ্ছায় যেই কথাগুলো আসার কথা, এগুলো ফিটিং করি না। কোন সুন্দর জিনিস দেখলে উচ্চারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথচ ইংরেজি কয় ওয়াও, ইংরেজিতে কয় ফিটিং করছে উল্টা পাল্টা। উষ্টা খাইলে ইন্না লিল্লাহ করো, মাইক গু, মাইক গোটা ফিটিং, ইন্না লিল্লাহ ফিটিং হয়েছে। ফিটিং করুন এমন শব্দ, যেই শব্দগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছেন মহিলাটা নেককার না। উনি বললেন, মাগো, ইসমাইল বাড়িতে আসলে বইল সিরিয়ার একজন বুড়া মানুষ আইছিল। সিরিয়া থেকে একজন বুড়া মানুষ আইসা গেছে। যাওয়ার সময় বইলা গেছে, দরজার সাথে চৌকাটটা ফিটিং হইছে না। ঘরের দরজা চৌকাটে ফিটিং হয় নাই, চৌকাট যেন বদলায় ফেলে কইও।
উনি চলে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। ইসমাঈল আলাইহিস সালামের নাক আর আমরার নাক কি সমান? গেটের সামনে দাঁড়ায় বুঝে ফেলছেন আব্বা আসছিলেন, কারণ উনার গায়ের ঘ্রাণ পায়ে লাইছে। বাড়ির ভিতরে গিয়া জিগাইছেন মেহমান আসছিল, যে মেহমান একজন আসছিলেন কোত্থেকে? সিরিয়া থেকে, গেটের বাহির থেকে বিদায় হয়ে গেছেন, ভিতরে আসেননি। সিরিয়া থেকে একজন বুড়া মানুষ আইসা গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বিবি রে, সিরিয়ায় আমার বাবা ছাড়া বুড়া মানুষ কোনো দরদি আমার নাই। আমার এই বাবা দরদি আসছিল, উনি ভিতরে আসলেন নাই, এত দূর থেকে আইসা গেলেন, এক গ্লাস পানিও নসিব হইল না। অর্থাৎ তোমার আচরণে আব্বা খুশি না, বাড়িতে ঢুকছেন না। আমার বাড়িতে তোমার আচরণের কারণে বাবা পা রাখেন নাই, বরকত থেকে বঞ্চিত হইয়া গেলাম। যা হইবার হইছে, আব্বার কোনো হুকুম আছে নি? কিছু বলছেননি? হ্যাঁ বলছেন, দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, পরিবর্তন করার কথা বলছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বিবি রে, তোমার নিয়ে আর সংসার চলবে না, তোমাকে পরিবর্তন করার ইঙ্গিত দিয়ে গেছেন আব্বাজান। বাবার এই কথা মানতে গিয়া কি বিবি বাদ দিয়া দিবেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুটাই সম্পর্ক। বাবা একটা সম্পর্ক, বিবি একটা সম্পর্ক, তবে একটার ধাক্কায় আর একটা যদি ভাঙে, বিবির মহব্বতের ধাক্কায় বাবার মহব্বত ভাঙবে না, মা বাবার মহব্বতের ধাক্কায়, হুকুমের ধাক্কায় বিবির মহব্বত ভাঙবে। বদলায় গেছে। সব যুবকদের জন্য কিন্তু এটা সম্ভব না, তবে সমাজে যদি এক দুইটা চিত্র এমন ঘটত, অনেকেই শিক্ষা হাসিল করত। যুবকদের হৃদয় তৈরি করা দরকার, মা বাবার মহব্বত হৃদয়ের ভিতরে থাকবে, অন্তরে থাকবে, মা বাবার মহব্বত দিয়ে যেন মনটা ভরিয়া রাখে। বিবি পরিবর্তন করে ফেলছেন, আবার চিঠি লিখছেন, আব্বাজান আপনার নতুন বৌমা আনছি, আপনি এবার আইসা দেইকা যান। বাবাই তো বুঝে ফেলছেন, হুকুমটা বুঝছে, ভূতে আমলও করে ফেলছেন। হাউমাউ করে কাঁদিয়া দিছেন, আল্লাহ কেমন ফুট দিলা গো, হুকুম করতে দেরি, পালন করতে দেরি করে না। ভিতর থেকে দোয়া আইছে। এইটা হলো মা বাবার অন্তরের দোয়া, এইভাবে আদায় করা লাগে। মন খুশি করলে অটোমেটিক দোয়া আসতে থাকবে। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আবার আসছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। গেটের সামন থেকে আইসা ডাক দিছেন, ইসমাঈল। হায়রে কপাল, ওই দিনও ইসমাঈল বাড়িতে নেই। জিজ্ঞাসা করেছেন, যেই মাত্র ডাকটা দিছেন ভিতর থেকে আওয়াজ আসছে, উনি তো বাড়িতে নাই, আপনি ভিতরে আসেন। উনি ভিতরে ঢুকছেন। ইসমাঈল কোথায় গেছে গো মা? উনি কোন জায়গায় গেছেন তা জানি না, তবে যেখানেই গেছেন দিনই কোন জরুরতে গেছেন। বিনা কারণে ঘোরার মতো লোক আমার স্বামী না, প্রয়োজন সেরে সময় মতো আবার চলে আসবেন। তোমরা কেমন আছো গো মা? মহিলার জবাব হইল, আব্বাজান আসমানের নিচে জমিনের উপরে যত মানুষকে আল্লাহ ভালো রাখছেন, সবচাইতে বেশি ভালো রাখছেন আমরা রে। হালতের উপরে আল্লাহর শুকরিয়া শুনে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি। যে যত বড় হয় তার ব্যস্ততাও তত বেশি হয়। মাগো আমার সময় নেই, আমি চলে যাব। ইসমাঈল বাড়িতে আসলে কইও দরজা আর চৌকাঠ বড় ফিটিং হইছে।
এমন চৌকাটার দরজা যদি একসাথে হয় বড় সুন্দর লাগে কইও। উনি চলে গেছেন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আইসা খবর পাই প্রথমেই জিজ্ঞাসা করছেন, বিবি রে, আমার আব্বা আবার একবার আসছিলেন কিন্তু ভিতরে ঢুকেন নাই, অনুমতি পান নাই, তুমি কেমনে বুঝলা যে উনি আমার আব্বা? বিবি জবাব দেন, স্বামী হে, গেটের সামনে থেকে যখন উনি ডাক দিয়েছেন ইসমাইল, তখনই আমি বুঝতে পারছি নাম ধরে ডাক দিছে আমার স্বামীর কোনো আপনজন হবে। আপনজন ছাড়াই ভাবে নাম ধরে কেউ ডাক দেয় না। আপনজনদের ডাকটা ভিন্ন হয়, এটা অন্যদের সাথে মিলে না। দুনিয়া ঘুরতে পারবেন, মা বাবার ডাকের মতো ডাক মিলবে না। ইসমাইল আলাইহিস সালাম বিবির কথায় বড় সন্তুষ্ট। আমার আব্বা কোনো হুকুম করে গেছেননি যে না, কিছু তো হুকুম করেন নাই, তবে বলে গেছেন দরজার চৌকাট বড় ফিটিং হয়েছে, সুন্দর লাগে। ইসমাইল আলাইহিস সালাম টান দিয়া বিবির বুকের সাথে জড়ায়া তিনি বলেন, বিবি, আমার আব্বার দোয়া তুমি কামায়া ফেলছো। আমার আব্বা আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, উনি খুশি হইছেন, উনি এটাই বুঝাইছেন তোমার যোগ্য বিবি হয়ে গেছে ইসমাইল। এমন বিবি যদি ঘরে হয়, সুন্দর বলে বুঝাইছেন, এমন বিবি ঘরে হইলে আল্লাহর রহমত নাজিল হয়। তোমার আব্বা আম্মার খেদমত তোমার বিবি করে না, শ্বশুর শাশুড়িকে মানতে পারে না, অন্তত বুড়া বুড়ি হিসেবে তো সম্মান করতে পারে, এই সিফতটাও যার মধ্যে নেই, সে ভালো মহিলাদের কাতারে নাম লেখাতে পারে না। মা বাবার অন্তরের দিকে খেয়াল রেখে জীবন যাপন করা। মা বাপ যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যান, মা বাপ যদি নারাজ হন আল্লাহ নারাজ হয়ে যান। মা বাবা যে সমস্ত সন্তানের প্রতি খুশি, পুরস্কার কয়টা বলছিলাম? মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। 3টা দিবেন দুনিয়ায়, 1টা দিবেন আখিরাতে। দুনিয়ার জমিনের 1 নাম্বার পুরস্কার বরকতি রিজিক, রুজি রোজগার যতই হোক দিন চলবে ভালো, রুজি রোজগার যতই হোক দিন কাটবো বালা, কোনো পেরেশানি নাই, পেরেশান মুক্ত জীবন যাপন হবে, কোনো জায়গায় সে আটকিবে না। অভাব নামক দানব কোনোদিন তার সামনে দাঁড়াবে না। মা বাবার অবাধ্য সন্তান লাখ লাখ টাকা কামাইতে পারবে, মাস পার হবে না, অভাব দেখা দিব। এটা কেমনে বুঝে আস না, হয়তো বুঝানোর জন্য একটা উদাহরণ পেশ করি, সহজে বুঝবে। মা বাবার বাধ্য সন্তান রুজি করে কম, অবাধ্য সন্তান রুজি করে বেশি, কিন্তু সুখে দিন কাটায় বাধ্য সন্তান, অশান্তিতে দিন কাটায় অবাধ্য। বেশি টাকা পয়সা ইনকাম করে, এর পরে অশান্তি অভাব কেন? অবাধ্য সন্তান মাসে ইনকাম করে 5 লাখ, বাধ্য সন্তান মাসে ইনকাম করে 20,000। কিন্তু চাল চলনে সুখ আর অসুখ বহুত ব্যবধান। অবাধ্য সন্তান অসুস্থ হইল, যে ব্যক্তি 5 লাখ টাকা ইনকাম করে, কি নবীগঞ্জ ডাক্তার যাইব? এবারে বার্ডেন স্কয়ারের চিন্তা করবো টাকা, ওইখানে গিয়ে রুগী সিরিয়াল নিয়ে চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করে 1.5 লাখ টাকা লাগছে, সুস্থ হয়েছে 1.5 লাখ। একই রূপ মা বাবার বাধ্য সন্তানের গায়ে হয়েছে। উনার তো ইনকাম যেহেতু কম, বার্ডেনের স্বপ্ন নাই, উনি নবীগঞ্জ হয়ে গেছে। যেই বড় এক ফার্মেসিতে গেছে ওষুধ আনবো ডাক্তার দেখাইয়া, মা বাবার বাধ্য সন্তানের প্রতি যেহেতু আল্লাহ খুশি, জমিনের সমস্ত মাখলুক খুশি। ডাক্তারে ফার্মেসি মেনে কয় তোমার কপাল মেয়া বালা গো। বার্ডেন স্কয়ার রুগী দেখে আমার এক বন্ধু,
বাল্য কালের বন্ধু, সে এখন বড় ডাক্তার। সে আইসিন জাফলং ঘুরতো, যাওনের সময় নবীগঞ্জ হয়েছে, আমার সাথে দেখা করেন দেখো হবিগঞ্জতে বাইরে যাবো, আমার ভাত নিশ্চিত আয়ো তোমার দেখায় দেখাই। বরকত যদি সাথে হয় দূরের ডাক্তার কাছে হয়। দেখায়া দিছে কয়তে তোমার মেশিনটা এনো, শেষারটা একটু মাফিয়া গে জিব্বাটা দেখছে, চোখটা দেখে ওষুধ দিয়ে দিছে 150 টাকা খায়া বালা। অবাধ্য সন্তানের গেছে কত, একই রূপ বাধ্য সন্তানের গেল কত, এর নাম বরকত। এখন বুঝাইছে বরকত কারে কয়। অবাধ্য সন্তান তার দরকারে গেছে সিলেট, বাধ্য সন্তান সেও গেছে সিলেট। বাধ্যটা যেটা তার কাজ কাম সারিয়া বাস স্ট্যান্ডের মুড়ো দাঁড়াইছে, যখন হবিগঞ্জের গাড়িগুলো আইব উঠব 2-250 রাখছে পয়েন্ট, এমনি ফিসুলতে ডাক দিছে, সাজিদ তুমি কেন লাগি? আমি গাড়ির অপেক্ষা ওটা বাড়ি যেতাম, কয় আমিও বাড়ি যেতেছি, উত্তর আমার আসলে উত্তর আলিতলার এক যুবক গেছিলেন হোন্ডার দিকে। নবীগঞ্জ আনছে না, আউসকান দিলাম আনছে না, ডাইরেক্ট বাড়ির গাড়াতে নিলাম হয়েছে। কয়টিয়া লাগছে ওটা ফটো যে চা খাওয়াইছে, যুব হয়ে গেছে না, কাকু কিতা কই না ওটা আপনি দিতেন কিতা। আর অবাধ্যটা যেটা গেছে রুডো এমন টাটা ভরছে, লাইনের কোনো গাড়ি নেই, প্রাইভেট গাড়ি বাড়া হতে লয়ে যেন লাগে 500, এন লাগছে 2000। বরকত আর বেবরকত বুঝাইতেছে। মা বাপ যদি খুশি হন, মা বাবার বাধ্য সন্তানের 1 নাম্বার পুরস্কার রুজি রোজগারে বরকত। বরকতের এক কথার অর্থ শাইখুল হাদিস সাহেব বলছিলেন, কম তেলে মসমসা ভাজা। জীবনভর মজায় খাইব, মজায় থাকবো, মজায় সুখ শান্তিতে দিন কাটাইব, ইনকাম যতই হোক। মা বাবার বাধ্য সন্তানের জন্য 2 নাম্বার পুরস্কার, তার নিজের সন্তানগুলো যেগুলো হবে এগুলো মানুষের মতো মানুষ হবে, অমানুষ হবে না। আর মা বাবার অবাধ্য সন্তান যারা হয়, মা বাপরে কষ্ট দিয়ে কবরে পাঠাইছে, সন্তানগুলো মানুষ হবে না। আপনারা বলতে পারেন আমরা সাথের বাড়ি এক লোক মা বাপরে বাদ দিছে না, তো জিহুদ তো ঢাকা শরীফ পড়ায়। পড়ানি এক জিনিস, শিক্ষিত হওয়া এক ব্যাপার, মানুষ হওয়া কিন্তু আরেক ব্যাপার। আমাদের দেশের যত বৃদ্ধাশ্রম, ওই বৃদ্ধাশ্রম গুলোতে যারা আশ্রয় নিয়েছে তারা কি মূর্খর মা বাপ না বেশিরভাগই শিক্ষিতর মা বাপ? ওরা শিক্ষিত হইছে ঠিক, মানুষ হইছে না। 3 নাম্বার, মা বাবার বাধ্য সন্তান যারা হন তাদেরকে আল্লাহ সুস্থ হায়াত দিবেন, শারীরিক সুস্থতা দিবেন, এমন কোন রোগ আল্লাহ এদেরকে দিবেন না যেই রোগ হইলে মানুষের কাছে তিতা হইয়া যায়। আর মা বাবার অবাধ্য যদি হয়, ঘৃণিত জীবন হবে, শেষ জীবন বড় কষ্টের হবে। গড়টা ফার্মেসির মতো থাকবে, ওষুধ বিসুখ একটা লাগিয়ে থাকবো, লাগিয়ে থাকবে। মানুষের কাছে তুমি অবহেলিত হইয়া দুনিয়ার থেকে বিদায় হইবা। আর মা বাবার বাধ্য সন্তান যদি হয়, সুখ শান্তিতে দুনিয়ার থেকে বিদায় হইবা। 1 নাম্বার বরকতি রিজিক, 2 নাম্বার সন্তানাদি বাধ্য হবে, মানুষ হবে, 3 নাম্বার সুস্থ হায়াত আল্লাহ দিবেন, 4 নাম্বার দুনিয়ার থেকে বিদায় হইলে জান্নাতের দরজা খোলা রে বান্দা, হাসতে হাসতে ঢুইকা যাইবা। মা বাপ এত বড় দৌলত, যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছে, থাকতে কদর করেন, চলে গেলে পাবেন না। অনেক মানুষ এমন আছে যে মা বাপ আছে ঠিক কদর করে না। মা বাবার মন খুশি, বেশি কিছু লাগে না। বনি ইসরাইলের এক যুবক, কৃষক মানুষ,
বকরি ভেড়া লালন পালন করেন, এই হলো তার পেশা। তো মা তারে বলছেন, বাবা রে, তোর আব্বা বুড়া হয়ে গেছে, আমারও শরীরে শক্তি তেমন একটা নাই, বার্ধক্যজনিত কারণে দুর্বল, সবকিছু খাইতে পারি না। তো ছাগল ভেড়াগুলো যখন তুমি দহন করো, দুধ দহন করো, খিরাও, দুধটা আমরা আগে খাওয়াই, এরপরে গরনীয়, আমরা খায়া যতটুক থাকে এটা পরে গরনীয়। কারণ দুধ খিরানির পরে এক ধরনের গরম থাকে। মা বলছিলেন ওই গরমটার দিক খেয়াল করে, যে আগে আমরা খাওয়াই, এরপরে গরনীয়। ছেলে এই আমল করছে। একদিন ছেলে দোকান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, দুধ খিরায় আইসা দেখে মা বাবা ঘুমায় গেছে। আর তার নিজের বাচ্চাগুলো যে আছে ওইটি ওই দুধের লাগি খুব পাগল। যখন খিরাইতে থাকে তার নিজের হুরুত্তারি, নিজের বাচ্চারা হিসেবে দেখার দুধ খাইতে খাইতে, তো বাপ এটিকে দেয় না, তোমার দাদা দাদি আগে খাইবো, এরপরে তোমরা খাইবা। তো দাদা দাদিরে খাওয়ায় এরপরে এনে বাচ্চাটারে দেয়। কিন্তু এই দিন তো ঘুমায় গেছেন, দুধের বাটিটা হাতে নিয়ে পাশে দাঁড়ায় রয়েছে, ডাইকে ঘুম ভাঙায় না। বাচ্চাগুলো জ্ঞান জ্ঞান করে কান্দে আর কয়, আব্বা আমরা দিলাও না, আমার আব্বা আমারে আগে দিমু, এরপরে তোমরা দিমু। দুধের বাটি পাশে রাইখা ফুট বৈশা রয়েছেন। মা বাপ যখন ঘুম থেকে উঠবেন তখন এই দুধ পান করাবেন, এরপরে বাচ্চারা দিবেন। বাচ্চারা দুধ দুধ করতে করতে কানতে কানতে বাপের পায়ের কাছে ঘুমায় আসে। কিছুক্ষণ পর মা বাবার ঘুম ভাঙছে, একজন আরেকজন রেডাইকে উঠাইছে, দেখো হালত। বাপ ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করেন, কিরে ভূত, আমার নাতিরা এনো গেল লাগি? মা দৌড়ায় গিয়ে নাতিরে তুলতেছেন বিছনাত। কি ব্যাপার, এই দৃশ্য কেন? যে তোমরা যে বলছিলা আগে পান করবা তোমরা, এরপরে বাচ্চারা দিল। ওরা দুধ চাইতে চাইতে বলতে বলতে এখানেই ঘুমায় গেছে, আমি দেই নাই, তোমরা আগে দিমু, এরপরে নিজের সন্তান। মা বাপ দুজনে একসাথে টান দিয়া সন্তান রে বুকে জড়ায় দোয়া করছিলেন, আল্লাহ, প্রমাণ হয়ে গেছে নিজের সন্তানের চাইতে মা বাবার দরদ এখনো তার অন্তরে বেশি। আমার সন্তান রে ওলি না বানায়া দুনিয়া থেকে বিদায় দিও না। যুগ শ্রেষ্ঠ ওলি হইয়া তারপর উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই যুগ মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ মর্যাদা বাড়ায়া দেন, সম্মানী বানায়া দেন। আর মা বাবার অবাধ্য সন্তান খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আমরা কি চাই মা বাপ যারা এখানে আছেন সন্তানগুলো বাধ্য হোক, এটা চাই? যারা চান নিজেদের সন্তানাদি বাধ্য হইত, সন্তানের সামনে মা বাবার ট্যাং টিপবেন, সন্তানের সামনে মা বাবার মাথায় তেল লাগায় ঘুম পাড়ায় দিবে, সন্তানের চোখের সামনে মা বাবার কাপড় নিজে খুঁজে দিবে। এই দৃশ্যগুলো আপনার সন্তানগুলো দেখবে, পারিবারিক ভাবেই শিক্ষিত হয়ে যাবে। এই শিক্ষা শুধু তাফসীর থেকে না, মাদ্রাসা কলেজ থেকে না, এটা পারিবারিক থেকেই শিখাইতে হয়। আপনার মা বাবার সামনে দাঁড়ায় যদি সন্তান পাশে মা বাবার ধমক দিয়ে কথা কথা, আর এই দৃশ্যটা সন্তান দেখে শিখে ফেলছে। আপনি ধমক দিলেন, সন্তানে দেখছে মা বাবার ধমকাইতেছেন, লাঠির জন্য রেডি হন, আপনি লাঠি দেখবেন। আপনি যা করবেন আপনার জন্য তা থাকবে, এটা নিশ্চিত।